ইরান থেকে আকাশে উড়ে শত শত ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এ যেন ড্রোন মিসাইলের ভয়াবহ বৃষ্টি। দৃশ্যটি এমন যেন আছড়ে পড়লেই ধ্বংস হয়ে যাবে পুরো একটি দেশ। কিন্তু অবাক করা বিষয় হলো, এভাবে ব্যাপক হামলার পরও তেমন ক্ষয়ক্ষতির মুখে পড়ছে না ইসরায়েল। ইরান যখন ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তখন হয়তো ৮টি বা ১০টি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলে পৌঁছায়। এর কারণ হলো, যখন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্পাহান থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত হয়, তখন সর্বপ্রথম তাকে থামানোর চেষ্টা করে ইরাকে অবস্থানরত আমেরিকান সেনাবাহিনী। এরপর ক্ষেপণাস্ত্রগুলোকে থামানোর চেষ্টা করে সংযুক্ত আরব আমিরাতে থাকা ফরাসি রাফায়েল যুদ্ধবিমান, যেগুলো সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করার অনুমতি পায়, এবং পারস্য উপসাগরে টহল দেওয়া ইউএসএস কার্ল ভিনসন নামক বিমানবাহী রণতরী ও অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ারগুলো। যদি ইরানি ক্ষেপণাস্ত্র এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ফাঁকি দিতে সক্ষম হয়, তাহলে তাকে থামাতে আসে জর্ডানের বিমান বাহিনী, কারণ জর্ডানে রয়েছে আমেরিকার শক্তিশালী ঘাঁটি। এরপর বাধা মোকাবেলা করতে হয় সাইপ্রাস থেকে উড়ে আসা ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের টাইফুন ও F-35 যুদ্ধবিমানের। এ সকল প্রতিরক্ষা স্তর পার হয়ে গেলেও এবার ক্ষেপণাস্ত্রগুলোকে থামাতে এগিয়ে আসে ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। অ্যারো 3 ২০০০ কিলোমিটার দূর থেকেই মহাকাশে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে। যদি তা ব্যর্থ হয়, তবে দ্বিতীয় ধাপে আসে অ্যারো 2। এই সিস্টেম ৫০০ থেকে ১৫০০ কিলোমিটার দূরে ফাঁদ পেতে অপেক্ষা করে। এরপর রয়েছে ডেভিস স্লিং, যেটি ৩০০ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্রকে ধাওয়া করে। সবশেষে ক্ষেপণাস্ত্র যদি এত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েও এগিয়ে আসে, তাহলে তাকে থামাতে প্রস্তুত থাকে বহুল আলোচিত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, যেটি ৭০ কিলোমিটার থেকে ৪ কিলোমিটার পর্যন্ত রেঞ্জে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চেষ্টা করে। তবে প্রযুক্তি একমাত্র কারণ নয়। ইসরায়েলের ডিফেন্স সিস্টেম কাজ করে ফিল্টার মডেলে, অর্থাৎ সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় না, কেবল যেগুলো জনবহুল এলাকায় আঘাত হানার আশঙ্কা থাকে সেগুলোকেই লক্ষ্য করে ছোড়া হয় ইন্টারসেপ্টর। ফলে ক্ষেপণাস্ত্র কম লাগে এবং খরচও হয় কম, আঘাতের ঝুঁকিও কমে যায় অনেক গুণ। আরেকটি চমকপ্রদ তথ্য, আয়রন ডোম, যা মূলত ছোট রকেট প্রতিরোধে ব্যবহৃত হয়, সেটাই ২০২৫ সালের হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অন্তত ৩০% প্রতিহত করেছে। এই ফ্লেক্সিবিলিটি প্রমাণ করে ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি শুধু শক্তিশালী নয়, বরং অভূতপূর্বভাবে অভিযোজনক্ষম। তবে এই সফলতার মাঝেও প্রশ্ন থেকে যায়, সবকিছু কি প্রযুক্তির জয়, নাকি এটি এক কৌশলগত বার্তা? ইরানের অস্ত্র যতই হোক, আকাশে ঢুকলেই শেষ। তবু কিছু ক্ষেপণাস্ত্র আঘাত করে, কিছু মানুষও আহত হয়, এবং তেল আবিব জানে শতভাগ সুরক্ষা বলে কিছুই নেই। এই প্রতিরক্ষা তাই কেবল যুদ্ধের জন্য নয়, বরং একটা মনস্তাত্ত্বিক ঢাল, মিত্রদের নিয়ে তৈরি এক ঘেরাটোপ, যার ভেতরে দাঁড়িয়ে ইসরায়েল শুধু আক্রমণ ঠেকায় না, বরং শত্রুকে জানিয়ে দেয় তারা প্রস্তুত, যে কোনো সময়, যে কোনো আকাশে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।